দেখো বন্ধুরা, সকাল থেকে মানে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, কাল রাতেও বৃষ্টি হয়েছিল। তো এখন একটু হালকা হালকা পড়ছে বৃষ্টিটা, ওয়েদারটা একটু ভালো হয়েছে। মানে একটা গুমোট গরম যেটা, সেটা কিন্তু আছে যদি তুমি কাজকর্ম করো। আর যদি ফ্যানের তলায় বসে থাকো তাহলে আবার ঠান্ডা লাগছে, মানে এমন অবস্থা। তো ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি ভেজা সকালের সাথে। আজকে হ্যাপি বৃষ্টির জন্য তো সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকে ঘুম থেকে উঠেছি, যেরকম উঠি ওরকমই উঠেছি, 8:45, কিন্তু দিদি যে এসে গেছে বুঝতে পারিনি। ভাগ্যিস টুবাই আজকে ওইদিকে রুমে ছিল, আর দিদি আজকে ফোন আনেনি। তো আমাদের এদিকে বেলটা খারাপ আছে আর কি। তো দিদি মানে দরজা ঠকঠক করেছে, ও টুবাই দরজা করেছে, দিদি এসে বাসন ধোয়া শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারিনি দিদি এসছে। কি ওয়েদারটা ভালো, তো খুব সুন্দর সকালে ঘুমটা এসেছে। মানে টুবাই আসার পরে আমি যে আবার ঘুমিয়ে গেছি 6টার থেকে, মানে ঘুমটা পুরো ডিপলি ঘুম হয়েছে। তো এখন 9:45 বাজে, চাটা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম টিফিন আজ একটু মুড়ি খাওয়ার ইচ্ছা আছে, আলু ভাজবো। দিদি রুটি করে দিয়ে গেছে, তো সকালে রুটি খাবো না, আজকে রাত্রে রুটি। তো ভাবছি এই জায়গাটা সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না, তো ভেতরগুলো পরিষ্কার করিনি, র্যাকে উপরগুলো ভালোভাবে মুছছে, এগুলো সরিয়ে নিচে যে অনেক ঝুল জমা হচ্ছে, তো ওগুলো পরিষ্কার করেছি। আর ভাবছি এই জায়গাটা একটু ঠিক করে গোছাবো, এগুলোও নোংরা হয়েছে। কী বলো তো, কিছুদিন ছাড়াই না এগুলো যদি না করা হয়, এগুলো একটা ডাস্ট জমে যায় উপরে। তো ভাবছি এইটা একটু করে নিই, তারপরে একটু আলু ভাজবো মুড়ি খাওয়ার জন্য। চলো, এগুলো মুছলাম বন্ধুরা। এটাতে আমাদের কয়েকটা মেডিসিন থাকবে, ওই জ্বরের, গ্যাসের ওষুধ ওইগুলো। আর এটা ফাঁকা আছে, আর এখানে রিসুর সব মেডিসিন আছে। তো এই দুটো একটু ভালো করে পরিষ্কার করলাম। আর এই দেখো, এই জায়গাটা একটু মুছে করে গোছালাম। এইটাতে আমার কিছু ওই ক্রিম মানে টুকটাক যেগুলো হাতের কাছে লাগে, কাজল, একটা টিপের পাতা, এগুলো এখানে আছে। এগুলো সব ভালো করে মুছলাম। 2 দিন পরে আবার ধুলো হয়ে যাবে। তো চলো এখন একটু আলু ভাজি, একটু বাইরে খিদে পেয়ে গেছে। কি দেখো একজন কি করছে, টিপ নিয়ে পড়ছে, এখন আমাকে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছে। আলু কেটে নিলাম, ভাই বাবা জোরে বৃষ্টি নেমেছে। দেখো বন্ধুরা, আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। আর কালকে ফ্রাইড রাইসটাও বেঁচে ছিল জানো তো, রাত্রে খাওয়ার পরে। দেখো, তো এটা গরম করে নেবো, আলু ভাজা দিয়ে এটাই টিফিন করবো আমি। দেখো আমার টিফিন, সবাইকে মুড়ি দিলাম, আর আমার এই যে আলু ভাজা ফ্রাইড রাইস। এটা থেকে গেলে খারাপ হয়ে যাবে, তো এটা এখন টিফিন করে নিই। দেখো রান্নাবান্না আজ সেরকম কিছু শেয়ার করিনি জানো তো। এখানে একটু ভেজ ডাল বানিয়েছি, কেন রিশু ফোনটা দিচ্ছে না। ভাতটা এই জাস্ট নামালাম, আর এদিকে গোল গোল করে উচ্ছে আলু ভেজেছি। কালকের মাংস আছে, চিংড়ি মাছের তরকারি আছে, তো আজকে আর সেরকম কিছু বানাচ্ছি না। আর এই যে ফুলকপিটা একটাও পুরো লাগেনি, মানে হাফ ফুলকপি নিয়েছি, একটা আলু নিয়ে এই যে একটু সেদ্ধ করতে দিয়েছি। এটা একটু একটু ঝোল টাইপের করবো, যাতে ভাতে মাখিয়ে খাওয়া যায়। ঝোল করবো, না হলে একটু কষা কষাও করতে পারি। চিকেনটা বার করে যাবো, খাওয়ার সময় গরম করবো। চিংড়ি মাছটা আছে, আর একটু মাছ ভাজা হবে রিসুর আর টুবাই, তো ওটা খাওয়ার সময় টুবাই ভাজবে বললো। আর বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু গ্যাসের সামনে রান্না করলে গরম লাগছে, হাওয়াও দিচ্ছে। তো এখন দুধ আসলে রিসুকে দুধটা গরম করে খাওয়াবো, তো তারপরে ওই তরকারিটা করবো। এখন এই কটা বাজে, 10:40 হবে হয়তো। চলো পরে আবার ফিরে আসছি। সোনাকে কে স্নান করে দিচ্ছে বলো তো? ওর পাপা স্নান করে দিচ্ছে। আর এগুলো দেখো, ওর আবদারে ওর পাপা নিয়ে এসছে। এবার যদি ঠান্ডা লাগে পাপাকেও পিটবো, ওকেও পিটবো। এটা হচ্ছে কনসি, কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে কনসি। ওর বাবাকে বলেছে কনসি নিয়ে আসতে। না না না, ও খায়নি। আর আমার ও ওয়েট করে আছে, ওর পাপা ওকে বলেছে স্নান করে বেরোলে ওকে দেবে, ওই জন্য ও হাত দেয়নি, ওয়েট করে আছে। আর আমার এইদিকে ওই রান্নাগুলো তো তোমাদেরকে দেখালাম। তারপরে রিশুকে খাওয়ালাম, আর স্নান করাইনি, রিশুকে পাপাই আজকে করে দিল স্নান। দিয়ে আমি এই যে ফুলকপিটা বানাতে এসেছি, এটা একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে একটু তেলে ফ্রাই করলাম আলু আর ফুলকপিটা। এবার এখানে মশলাটা কষাচ্ছি। মেঘের অবস্থা খুবই খারাপ জানো তো বন্ধুরা। আবার এখন একটু বৃষ্টি শুরু হলো দেখলাম। তো চলো এটা বানিয়ে নিই, দিয়ে আমি স্নান টান করি, পরে ফিরে আসছি। তোমাদেরকে দেখছিলাম না বন্ধুরা একটু আগে, যে আকাশটা কেমন অন্ধকার হয়ে গেছে, আর এত দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। স্নানে যাবো, ভাবলাম যে একবার তোমাদেরকে শেয়ার করি। আর দেখবে এইখানে আমার একটা ফুলটাও ফুটেছে, দেখো বৃষ্টির জলে ওর অবস্থাও খারাপ আজকে। এটার প্রচুর কুঁড়ি এসছে কিন্তু। আর একটা দেখো আজকে টগরও ফুটেছে। আর এই হলুদ ফুলটা না প্রচুর ফুটছে।
আর এই যে গাছটা, এটা একটা অরেঞ্জ কালারের ফুল হতো, কিন্তু এটা আর হচ্ছে না, যায় না। এটা দেখি আমি কিছুদিন ওয়েট করি, না এই গাছটাকে চেঞ্জ করে দেবো। এটা ঠিকঠাক ফুল হচ্ছে না। আর কামিনীও ফুটেছিল, কিন্তু ওগুলো ঝরে পড়েছে। আর এই দেখো, এটা 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 কী বলে, লিটিল হার্টস না কি যে নামটা আমি ঠিক ভুলে গেছি, এটাও মানে ফুটেছে আর কি। চলো এবার আমি আসি, মানে স্নান টান করে নিই, পরে ফিরে আসছি। স্নান পুজো কমপ্লিট করেই বসলাম। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 12:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। আর তখন যতটা বৃষ্টি পড়ছিল এখন একটু কমেছে, বাট বৃষ্টি পড়ছে। আর রিশু সোনা ঘুমিয়ে গেছে, কি বলবো বলো তো। আমি স্নান করে বেরিয়ে তাই হচ্ছে আওয়াজ পাচ্ছি না, কারণ পাপার কাছে খেলা করছিল। ও নাকি খেলতে খেলতে শুয়ে ঘুমিয়ে গেছে। আমার মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো হয়তো বাচ্চা মানুষের ঘুম এসেছে। সেটা কিছু না, উঠিয়ে ওকে খাওয়ানোও যাবে, তারপরে তো আর ঘুমোবে না, আমার একটু রেস্ট নেওয়া হবে না। দেখা যাক আর কী করবো, ঘুমিয়ে গেলে তাকে তো তোলা যায় না। ঘুমাক, কারণ ওই জন্য একটু বসেছি। ও ঘুমিয়ে গেছে, তাতে যেন একটা ফাঁকা লাগছে। তো এই এখন খাওয়া দাওয়া করবো, একটু দেরি আছে, 1টাও বাজেনি। আগে রিশু একটু ঘুমিয়ে নিক, ওকে উঠিয়ে খাওয়াবো, তারপরে আমরা খাবো। এই দেখো, কিছু রিশু জামা কাপড় ছিল, বর্ষায় জানি শুকোবে না, তাও এগুলো একটু ধুয়ে দিলাম। এই হাওয়া লেগে যতটা শুকোয়, তারপরে রাত্রেবেলায় ঘরে তুলে দেবো। আর এই দেখো, বৃষ্টিটা একটু কমেছে, দেখতে পাচ্ছ, পড়ছে, বৃষ্টি বন্ধ হয়নি কিন্তু কমেছে আর কি। চলো একটু আমি বসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে ছাড়াই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। 1:45 বাজে। ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই, কেন ও উঠলে তো আর ঘুমোবে না খাওয়ার পরে, তো তখন আর তো মানে খেয়ে আর ঘুমোবে না। ওই জন্য আমি আর টুবাই খেয়ে নিলাম। তো খারাপ লাগছিলো, ওইটাই বলছিলাম যে অনেক দিন পরেও এরকম ঘুমোলো। সেই 1 বছর আগে, মানে আগের বছর যখন একটু ছোটো ছিল, তখন এরকম ঘুমিয়ে যেত জানো তো। উঠলে ওকে খাওয়ানো হতো, আর সারা দুপুর ও খেলা করতো, আমি জেগে থাকতাম। তো অনেক দিন পরেও ঘুমোলো। খাওয়া দাওয়া করে এই যে আমলকির ডিব্বা নিয়ে এসেছে। আর এবার দেখ কত বড় টোবাই এনেছে। এগুলো ওই ট্রেনে বিক্রি হয়, তো একজন এনে দেয় আর কি। তো ছোটো ছোটোগুলো আনে, আর আমি খুব খাই এগুলো জানো তো, সেই শেষ করে দেয়। রিশুও খাওয়া শিখেছে, ও আবার এগুলোকে বলে আনা, মানে আনার দানা গুলিটা আগে আনতো, সেটার থেকেও আনা শিখেছে। তো এইটাকেও আনা বলে। তো এবার দেখেছি অনেক বড়, দেখ একটু খাবো, দিয়ে বসি, শোয়ার তো উপায় নেই। তারপরে রিশুকে ওর পাপাকে বলবো উঠিয়ে দিতে, আমি ডাকলেও বেকার কান্নাকাটি করবে। উঠিয়ে এলে ওকে খাইয়ে দেখা যাক তারপরে কি করি। চলো পরে আসছি আবার। দাও আমাকে, দাও আমাকে, দাও, দেবে না? 4:30 বাজছে, ঘুমাই তো নিয়ে আমাকেও ঘুমাতে দেয়নি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এখন ওকে ছোলা ভাজা দিয়েছি, ও নিজেও খাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। ও ছোলা খাচ্ছে, খোসাগুলো আমাকে খাওয়াচ্ছে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দেখতে দেখতে 5টা বেজেই গেল। সারাটা দুপুর ঘুম, ওর তো ঘুম হয়ে গেছে, আর আমার যা ঘুম পাচ্ছিল কি বলবে, একটুও শুতে দেয়নি আমাকে জানো তো। বাসনগুলো গুছিয়ে নিই, দিয়ে ও দুধ গরম করবো, ওকে খাওয়াবো। যে ঘুরে বেড়াচ্ছে দেখো, এখন আবার চকলেট খাচ্ছে, ওইদিকে সব খেলনাগুলো ফেলেছে। এই কাজ ওর। এই যে 1 ঝুড়ি বাসন, এগুলো সব গুছাই, এখন ওকে খাওয়াই, পরে ফিরে আসছি। 6টা বাজেনি, 6টা বাজতে 5 বাকি। দেখো এখনই অন্ধকার হয়ে গেছে। এই সন্ধে দেখিয়ে দিলাম, সন্ধে দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই যে এটা এটা আমার সন্ধে দেওয়ার ড্রেস। এই নাইটটা পরে সন্ধে দেওয়ার, সন্ধে দেখালাম। এবার ইস্যুকে একটু বই নিয়ে বসাবো। বইয়ের কথা শুনে পালাচ্ছে ছুটে, একদম ফাঁকি পড়াশোনা করতে চায় না। তোকে একটু বই নিয়ে পড়তে বসাবো, তারপরে দেখি রাত্রেবেলায় কিছু একটা বানাবো খাওয়ার। হ্যাঁ, ও বাদামকে জানলা দিয়ে ফেলেছে, ওটাই বলছে মা দাদান। বাদামটা হচ্ছে দাদান। ফোনটা চার্জ নেই, চলো ফোনটা চার্জ দিয়ে দিই, পরে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, এখন 1:30 বাজতে গেল। আমি একটু ঢ্যাঁড়স আলু ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমাদের রুটি খাওয়া হবে। এরপরে টুবাইও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে। তো এটা ভাজছি, আর আমাদের তো রুটি করাই আছে। আর এখানে একটু চাল এই যে ভিজিয়ে রেখেছি অল্প, এটাতেই রিশুর ভাত বসিয়ে দেবো। আর ওর এই যে ডালও আছে এখানে। কথা বলতে বলতে গলাটা আবার বসে আছে, দেখুন। বৃষ্টিটাও এখন একটু বন্ধ আছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।